আসসালামু আলাইকুম, আমি জিনিয়াস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মুস্তাকিম আহমেদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটি দেখবো সেটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে পরীক্ষার সময় বাঁচিয়ে খুব সহজে আপনি ম্যাট্রিক্স এবং ভেক্টর অঙ্কগুলো করতে পারবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্ন, কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ম্যাট্রিক্স এবং ভেক্টরের ম্যাথগুলো করতে পারি। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে শিখি, সেক্ষেত্রে আমাদের এক্সাম হলে অনেকটা সময় বাঁচবে। তাহলে আমরা শিখে নিই দেরি না করে কীভাবে ম্যাট্রিক্স এবং ভেক্টরের ম্যাথগুলো ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। প্রথমে আমরা দেখি না ম্যাট্রিক্স কীভাবে। ম্যাট্রিক্সের ম্যাথগুলো ক্যালকুলেটরে করার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে আমরা ক্যালকুলেটর অন করব। মোড নামে একটা বাটন আছে, ওখানে ক্লিক করব। পরপর 3বার চাপবো। 3বার চাপলে ম্যাট লেখা আছে, ম্যাট মানে হচ্ছে ম্যাট্রিক্স, এখানে সংক্ষেপে লেখা। তারপর ট্রুতে ক্লিক করব, ট্রু। এখন আমাদের ক্যালকুলেটর ম্যাট্রিক্স মোডে চলে গেল। এখন আমাদেরকে ক্যালকুলেটরে ম্যাট্রিক্সের এই যে মানগুলো, সাপোজ এখানে দুইটা ম্যাট্রিক্স আছে এ এবং বি, এই দুইটা মান ইনপুট দিতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, দেখতে হবে যে কোন বাটনটা ক্যালকুলেটর ম্যাট্রিক্স বাটন। সেটা হচ্ছে 4 বাটনের উপরে আমরা শুরু করে দেখা ম্যাট লেখা, ম্যাট মানে হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে শিফট ম্যাট দেবো। আসছে ডিম মানে ডাইমেনশন, মাত্রিক ভেক্টর 1 দেবো। আমরা এ ভেক্টরের ইনপুট এ ম্যাট্রিক্সের ইনপুট দেবো, সেক্ষেত্রে 1 চাপবো। এম ইন্টু এন মানে হচ্ছে কলাম এবং সারি। এটা আমরা দেখতে পাচ্ছি 3টা কলাম আছে, তাই 3 ইকুয়াল এম ইন্টু এন মানে হচ্ছে এখন সারি কয়টা, সারি হচ্ছে 3টা সারি, 3টা কলাম 3টা সারি, আবার 3 দিব, 3 ইকুয়াল এখন এম 1 এ ম্যাট এ 1 1 মানে এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম মান, প্রথম পদ দেখতে পাচ্ছি 2 আছে, আমরা 2 ইকুয়াল দেবো। তারপর আছে -1, সেক্ষেত্রে আমরা ছোট্ট মাইনাসটা দেবো এবং 1 দেবো ইকুয়াল। আবার তারপর আছে 2, অর্থাৎ ম্যাট্রিক্স প্রথম সারির তৃতীয় পদ এ ম্যাট্রিক্সের আছে 2 দিলাম। তারপর হচ্ছে দ্বিতীয় সারির প্রথম পদ আছে 0 ইকুয়াল দেবো। আমরা প্রত্যেকটা মান দেওয়ার পর ইকুয়াল চিহ্ন দেবো ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে। এবং 4 আছে, তারপর আছে আবার সেই -2 রয়েছে 5। এখন কিন্তু আমাদের 1 1 আসা মানে আমাদের ইনপুট দেওয়া শেষ। আমরা চেক করতে পারি 1 2, হ্যাঁ ঠিক আছে, মান আমাদের ঠিক আছে। অ্যান্ড ফাইনালি এখন আমাদের এ ম্যাট্রিক্সের ইনপুট দেওয়া শেষ হলে আমরা এসি বাটনে ক্লিক করব, নট অন অফ করবো না, এসি বাটনে ক্লিক করবো। এখন আমরা বি ম্যাট্রিক্সের ইনপুট দেবো, শিফট আবার সে আগের মতো ম্যাট্রিক্স বাটন ডাইমেনশন। এখন আমরা বি ম্যাট্রিক্স দেবো, তাহলে B2 আছে, এটাও 3টা সারি ইকুয়াল, এটারও 3টা কলাম ইকুয়াল। ম্যাট B11 ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের প্রথম রাশির প্রথম পদ আছে কত 2 ইকুয়াল 4 ইকুয়াল, তারপর আছে 6 ইকুয়াল, একটু দ্রুত চাপি আমরা, 7 ইকুয়াল 2 ইকুয়াল 1 ইকুয়াল অ্যান্ড 0 ইকুয়াল 3 ইকুয়াল 2 ইকুয়াল। হ্যাঁ, ম্যাট বি আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, ইনপুট দেওয়ার কাজ শেষ। এখন আমরা ওই ইনপুটকৃত মান নিয়ে যে কোনো ধরনের ম্যাথ করতে পারি। যেমন ডিটারমিনেন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করে কীভাবে নির্ণয় করবো, শিফট ম্যাট্রিক্স বেটা যাবো না, সেভ করা ইনপুটগুলো থাকে হচ্ছে 3তে, এই ম্যাট্রিক্স থাকে সেভ করা ইনপুট থাকে। তো আমরা যেহেতু ডিটারমিনেন্ট করব, তো আমরা আগে ডিটারমিনেন্ট অফ এ করব, তাহলে আগে ডিটারমিনেন্ট ডেট নামে অপশন, আমরা ডান দিকে গেলে ডেট নামে একটা অপশন পাবো, এটা নিয়ে আসবো। এখন আমরা এ ম্যাট্রিক্সের মান করবো, তাই শিফট 4, এখানে এ ম্যাট্রিক্স আনতে হবে। এ ম্যাট্রিক্স সেভ করা ইনপুট থাকে, ম্যাট্রিক্স থাকে হচ্ছে 3-এ, এই যে ম্যাট্রিক্স 3 ক্লিক করবো, এটি সেভ করা আছে ইনপুট, ডিটারমিনেন্ট অফ এ চলে আসলো, ইকুয়াল দিলে মানটা চলে আসলো। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 2। এভাবে কিন্তু আমরা বিও নির্ণয় করতে পারি, এ প্লাস বি নির্ণয় করতে পারি, এ ট্রান্সপোর্ট করতে পারি। ট্রান্সপোর্টের ক্ষেত্রে শিফট 4 TRN2 শিফট 4, সেভ করা ম্যাট্রিক্স 3-এ আছে, ট্রান্সপোর্ট অফ এ চলে আসলো, কিন্তু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোর্ট চলে আসলো। ট্রান্সপোর্টের মানটা একাধারে এভাবে আসবে, ম্যাট্রিক্স আকারে আসবে, কলাম রো আকারে। আচ্ছা, আমরা চাইলে ম্যাট্রিক্সের গুণ করতে পারি, যোগ করতে পারি, যে যা ইচ্ছা তাই করতে পারি। সেভ করা ম্যাট্রিক্স আমরা পাবো হচ্ছে 3-এ, সাপোজ আমরা এ আনলাম, এর সাথে যোগ করবো বি, শিফট বি, 3-এ আছে সেভ করা ইনপুট 2। হ্যাঁ, এই যে এ প্লাস বির আনসারটা এইভাবে আসবে ধারাবাহিকভাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্যালকুলেটরের ম্যাট্রিক্সের ম্যাথগুলো ক্যালকুলেটর করার সাধারণ যে বেসিক নিয়মটা, এটা হচ্ছে এটা। এখন আমরা দেখি ভেক্টরের ক্ষেত্রে আবারও সেই মোডে যাব। মোডে যাওয়ার পরপর 3বার চাপার পর এই যে ম্যাটের পাশেই কিন্তু ভিজিটি মানে হচ্ছে ভেক্টর, 3-এ ক্লিক করব।
ভেক্টর মোডে চলে গেল। এখন আমরা ভেক্টরের আগের মতো সেই ম্যাট্রিক্সের মতো ভেক্টরও ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার ক্ষেত্রে ক্যালকুলেটরের ভেক্টর বাটন হচ্ছে এই যে 5-এর উপরে ভিসিটি লেখা ছোট্ট করে, এটা হচ্ছে তাহলে শিফট 5 চাপবো, ডিম দেবো, আমরা এ ভেক্টর নির্ণয় করবো, এ ভেক্টর ইনপুট দেবে দিলাম, এটা হচ্ছে 3 মাত্রিক ভেক্টর তাই 3 দেবো, ইকুয়াল দেবো, ভেক্টর 1 হচ্ছে 3 ইকুয়াল -2 ইকুয়াল, তারপরে হচ্ছে 3 ইকুয়াল। হ্যাঁ, আমাদের এ ভেক্টরে ইনপুট দেওয়া শেষ, 3 - 2 আমরা চেক করেছি, তাও ঠিক আছে, এসি দিলাম। এখন আমরা ধারাবাহিকভাবে এভাবেই বি ভেক্টরের ইনপুট দেবো, ডিম, বি ভেক্টরের জন্য 2 দিলাম, তারপর এটাও 3 মাত্রিক, আমরা দেখতে পাচ্ছি আই জে কে মানে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3 মাত্রিক, সো 3 ইকুয়াল। হ্যাঁ, প্রথম পদ হচ্ছে 1 ইকুয়াল, -2 পরেরটা -2 ইকুয়াল, তারপর হচ্ছে 4 ইকুয়াল। এ ভেক্টর বি ভেক্টরের ইনপুট দেওয়া শেষে আমরা করতে পারি এ ভেক্টরের ডট, এ এবং বি ভেক্টরের ডট গুণন করতে পারি, ক্রস গুণন, যেটা এক্সামে বেশি থাকে। তো আমরা দেখি শিফট, এটাও সেম আগের মতোই, সেভ করা ভেক্টর ইনপুটগুলো থাকবে হচ্ছে 3-তে, ভিসিটি লেখা 3 এ, আমরা ডট পাবো হচ্ছে শিফট 5 ভেক্টর মোডে যদি আমরা যাই ডান দিকে যাব, এখানে ডট লেখা আছে, এই যে 1 ডট ক্লিক করবো, শিফট যদি আমরা বি আনতে চাই তাহলে সেভ করা ইনপুট 3-তে আছে, 3 বি চলে আসলো, ইকুয়াল দিলেই কিন্তু আমাদের, অর্থাৎ এ আর বি যদি আমরা ডট করি তাহলে কিন্তু আনসারটা 19 আসতেছে। খুব সহজেই খুব দ্রুত কিন্তু ক্যালকুলেটর আনসারটা জানিয়ে দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, এখন যদি আমরা চাইলে ক্রস গুণনও করতে পারি, শিফট আগের মতো আনবো, শিফট বিসিটিতে সেভ করা ইনপুট আছে 3-তে, এ ক্রস বি করবো তাই আগে আনলাম, তারপর আনবো আবার বি আনবো, একই সিস্টেমে বি আনলাম, সরি ক্রস দিতে হবে, ক্রস, তারপর শিফট বি আনলাম। এখন ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল, আচ্ছাটা কিন্তু চলে আসছে -2। এভাবে কিন্তু আমরা ভেক্টর এবং ম্যাট্রিক্সের ম্যাথগুলো ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করতে পারি। এটা হচ্ছে ইনপুট দেওয়া শিখলে যে কোনো ধরনের ম্যাথ আমরা করতে পারবো। তো এটাই হচ্ছে বেসিক জিনিসটা, আমাদেরকে ইনপুট দেওয়া শিখতে হবে। আজকের ভিডিওর মধ্যে আমরা ইনপুট দেওয়াটা শিখলাম। ধন্যবাদ সবাইকে।